हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে। তো এর আগে যে গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি এক্সামটা হয়েছিল তো বন্ধুরা সেখানে 47টা শিফটে এক্সাম হয়েছিল। তো সেই 47টা শিফটের উপর বিশ্লেষণ করে বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, জুন 2025 পর্যন্ত ভারতে বর্তমানে মোট কতগুলি রামসার সাইট রয়েছে? সঠিক উত্তর অপশান ডি 91টি। তো বর্তমানে ভারতে মোট রামসার সাইট রয়েছে 91টি। তো বন্ধুরা ফেব্রুয়ারিতে 4টি নতুন রামসার সাইট অর্থাৎ আন্তর্জাতিক জলাভূমি যুক্ত হওয়ার পর মোট রামসার সাইটের সংখ্যা হয়েছিল 89টি। তো এই 4টি নতুন সাইট হলো ঝাড়খণ্ডের উদোয়া হ্রদ, তামিলনাড়ুর থেরখাঙ্গল হ্রদ, সাক্কারা কোটাই জলাভূমি এবং সিকিমের খেচৌপালি হ্রদ। তো বন্ধুরা এরপর অর্থাৎ 2025 জুন মাসে রাজস্থানের খিচান এবং মেনার জলাভূমি দুটিকে রামসার সাইট হিসাবে যুক্ত করা হয়েছে। তাহলে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা 91টি। পরবর্তী দেখো, নিম্নের কে সম্প্রতি 2024 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর অপশান এ অলোক শুক্লা। তো বন্ধুরা অলোক শুক্লা, যিনি ছত্তিশগড়ের 21টি পরিকল্পিত কয়লা খনির হাত থেকে 4,45,000 একর বনভূমি রক্ষার জন্য এই পুরস্কার পেয়েছেন। তো এই পুরস্কারটি সবুজ নোবেল পুরস্কার নামেও পরিচিত। তো বন্ধুরা 2024 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার জিতেছেন অলোক শুক্লা। পরবর্তী প্রশ্ন, আইআইএফএ অ্যাওয়ার্ড 2025 লাপাতা লেডিস চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালনায় পুরস্কারকে জিতেছেন? সঠিক উত্তর অপশান এ কিরণ রাও। তো 25তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার, যা আইআইএফএ নামেও পরিচিত, তো যেটা 8 থেকে 9 মার্চ 2025 তারিখে ভারতের জয়পুরে জয়পুর প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। তো আইআইএফএ অ্যাওয়ার্ড 2025 শ্রেষ্ঠ চলচ্চিত্র লাপাতা লেডিস, শ্রেষ্ঠ পরিচালক কিরণ রাও, এছাড়াও দেখো শ্রেষ্ঠ অভিনেতা কার্তিক আরিয়ান ভুলভুলিয়া 3 মুভির জন্য। এছাড়াও দেখো আইআইএফএ অ্যাওয়ার্ডস 2025 শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিতাসনি গোয়েল লাপাতা লেডিস মুভির জন্য। পরবর্তী দেখো, ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক অনুশীলন ধর্ম গার্ডিয়ান 2025 এর 6ষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি জাপান। তো ভারত ও জাপানের মধ্যে ধর্ম গার্ডিয়ান 2025 যার 6ষ্ঠ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা ভারত ও জাপান যৌথ সামরিক অনুশীলন ধর্ম গার্ডিয়ান 2025 এর 6ষ্ঠ সংস্করণ, যেটা জাপানের মাউন্ট ফুজিতে অনুষ্ঠিত হয়েছিল। তো যেটা 25 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখো, ভারতের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র কোন রাজ্যে চালু হতে চলেছে? সঠিক উত্তর অপশান ডি মধ্যপ্রদেশ। তো বন্ধুরা ভারতের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র যেটা মধ্যপ্রদেশে চালু হতে চলেছে। তো ভারতের প্রথম সাদাবাঘ প্রজনন কেন্দ্র যেটা মধ্যপ্রদেশের রেওয়া জেলার গোবিন্দগড়ে চালু হতে চলেছে। তো বন্ধুরা এই কেন্দ্রটি সেন্ট্রাল জু অথরিটি দ্বারা অনুমোদিত হয়েছে। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। তো বন্ধুরা কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে ডব্লিউবিপি এবং কেপির ক্লাস শুরু হতে চলেছে। তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে জুলাই মাসের সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে একটা পিডিএফ ছাড়া হয়েছে। তো তোমরা যারা এখনো সেটা পাওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী দেখো,
2024 সালে টাইমের ওম্যান অব দ্য ইয়ার হিসেবে একমাত্র কোন ভারতীয় মহিলাকে মনোনীত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। তো বন্ধুরা 2024 সালে টাইম ম্যাগাজিনের ওমেন অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছেন ভারতীয় জীববিজ্ঞানী ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। তো তিনি বন্যপ্রাণী সংরক্ষণ, বিশেষ করে বৃহত্তর সারস পাখি সংরক্ষণে তার কাজের জন্য এই স্বীকৃতি লাভ করেছেন। পরবর্তী দেখো, কে সম্প্রতি ভারতের 90তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? সঠিক উত্তর অপশান সি, দিব্যা দেশমুখ। তো বন্ধুরা ভারতের 90তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন দিব্যা দেশমুখ। তো বন্ধুরা দিব্যা দেশমুখ, যিনি 19 বছর বয়সে এই খেতাব অর্জন করেছেন, এছাড়াও ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হিসাবে ইতিহাস তৈরি করেছেন কে? দিব্যা দেশমুখ। পরবর্তী দেখো, সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে কে মাধব নেত্রালয় প্রিমিয়ার সেন্টার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? সঠিক উত্তর অপশান এ, নরেন্দ্র মোদী। এপ্রিল 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়ার সেন্টারের শিলান্যাস করেছেন। তো এটি মাধব নেত্রালয় চক্ষু ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের একটি নতুন সম্প্রসারিত ভবন। তো বন্ধুরা 2014 সালে প্রতিষ্ঠিত এটি একটি প্রিমিয়ার সুপার স্পেশালিস্ট চক্ষু হাসপাতাল। তো পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে ওই রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, গুজরাট। তো গুজরাট রাজ্যের কচ্ছ জেলার গুনারি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা এই ম্যানগ্রোভ অঞ্চলটি তার অনন্য বাস্তুতন্ত্র এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণে ভূমিকার জন্য বিখ্যাত। তো বন্ধুরা এই ম্যানগ্রোভ অঞ্চলটি প্রায় 32.78 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, 2025 সালে হিরো এশিয়া কাপ হকি ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর অপশান এ, রাজগীর। তো 2025 সালে হিরো এশিয়া কাপ হকি ভারতের বিহার রাজ্যের রাজগীরে অনুষ্ঠিত হবে। তো এটি 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে বুকার পুরস্কার কে জিতেছেন? সঠিক উত্তর অপশান ডি, সামান্থা হারভে। তো বন্ধুরা 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন সামান্থা হারভে। তো ব্রিটিশ লেখিকা সামান্থা হারভে, যিনি অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন। তো বন্ধুরা এই উপন্যাসটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা 6 জন নভোচারীর জীবনের উপর ভিত্তি করে লেখা। তো একটি কল্পবিজ্ঞান উপন্যাস, এটি বুকার পুরস্কার জেতা প্রথম মহাকাশ ভিত্তিক উপন্যাস। পরবর্তী দেখো, 2025 সালে মার্চ মাসে অনুষ্ঠিত 2025 জেএসডব্লিউ ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের শিরোপা কে জিতেছিলেন? সঠিক উত্তর অপশান বি, অনাহত সিং। তো বন্ধুরা মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওপেন 2025 পিএসএ কপার ইভেন্টে মহিলাদের স্কোয়াশ শিরোপা নিশ্চিত করেছেন 17 বছর বয়সী ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং। তো তিনি হংকংয়ের চীনের হেলেন ট্যাংকে হারিয়ে তার দ্বিতীয় শিরোপা জিতেছেন। পরবর্তী দেখো, 2024 সালে টি-20 বিশ্বকাপে কে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, জাসপ্রীত বুমরাহ। তো বন্ধুরা ভারত 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতেছিল এবং জাসপ্রীত বুমরাহ, যিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল। তো 2024-এ টি-20 বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলি, যিনি সেরা খেলোয়াড় ছিলেন। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে 2024-এ টি-20 বিশ্বকাপ এটা কোথায় আয়োজন করা হয়েছিল। পরবর্তী দেখো, মার্চ 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 57তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কোন দেশ সফর করেন? সঠিক উত্তর অপশান বি, মরিশাস। তো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মরিশাস প্রজাতন্ত্রের 57তম জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তো বন্ধুরা এই অনুষ্ঠানে মরিশাস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মহামান্য শ্রী ধর্মবীর গোকুল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে
গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য স্টার অ্যান্ড কি অব দ্য ইন্ডিয়ান ওশান সম্মানে ভূষিত করেছেন। তো যেটা মরিশাস দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, অবশ্যই তোমরা মনে রাখবে। তো বন্ধুরা, খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সম্প্রতি কে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে উদ্বোধন করেছেন? সঠিক উত্তর অপশন এ, নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, প্রবাসী ভারতীয় দিবস যেটা প্রতি বছর 9ই জানুয়ারি পালন করা হয়, তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওড়িশার ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবস এই সম্মেলনের উদ্বোধন করেছেন। পরবর্তী দেখো, 29শে মার্চ 2025-এ দিল্লিতে অনুষ্ঠিত এনভায়রনমেন্ট 2025 জাতীয় সম্মেলনের উদ্বোধন কে করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, দ্রৌপদী মুর্মু। তো 29শে মার্চ 2025 তারিখে দিল্লিতে অনুষ্ঠিত পরিবেশ জাতীয় সম্মেলন এর উদ্বোধন করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন, 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর অপশন সি, হরিয়ানাতে। তো বন্ধুরা, 38তম সুরজকুণ্ড আন্তর্জাতিক কারুশিল্প মেলা যেটা 7ই ফেব্রুয়ারি 2025 তারিখে হরিয়ানার ফরিদাবাদে শুরু হয়েছিল। তো এই মেলাটি 23শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলেছিল। তো মেলাটি কোথায় শুরু হয়েছিল? হরিয়ানার ফরিদাবাদে। তো সম্প্রতি 2024 সালে WTA প্লেয়ার অব দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, আরিনা সাবালেঙ্কা। তো বন্ধুরা, বেলারুসের আরিনা সাবালেঙ্কা যিনি 2024 সালের জন্য WTA অর্থাৎ মহিলা টেনিস অ্যাসোসিয়েশন এর বর্ষসেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন। তো বন্ধুরা, এই প্রথমবারের মতো আরিনা সাবালেঙ্কা যিনি WTA বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার জিতেছেন। পরবর্তী প্রশ্ন, কোন দেশে 2025 সালের ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ব্রাজিল। তো 2025 সালের ব্রিক্স সম্মেলন যেটা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, 2025 সালে 17তম ব্রিক্স সম্মেলনের ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল। তো এই শীর্ষ সম্মেলনটি যেটা 6 থেকে 7ই জুলাই 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা। তো বন্ধুরা, এছাড়াও দেখো ব্রিক্সের সদস্য হলেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি 2025-এ ইসরো ও নাসা এর যৌথ উদ্যোগে উৎক্ষেপিত NISAR স্যাটেলাইট কোন উদ্দেশ্যে তৈরি হয়েছে? সঠিক উত্তর অপশন এ, পৃথিবী পর্যবেক্ষণ ও জলবায়ু নিরীক্ষণ। তো এই উদ্দেশ্যে স্যাটেলাইট তৈরি করা হয়েছে। তো নাসা এবং ইসরো এর একটি যৌথ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ NISAR 30শে জুলাই 2025 সালে উৎক্ষেপণ করা হয়। তো যেটা 2025-এ 30শে জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে IST এর GSLV F-16 রকেটে NISAR উৎক্ষেপণ করা হয়। তো বন্ধুরা, এটি পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনের জন্য উচ্চ রেজলিউশন পর্যবেক্ষণের জন্য, যেমন হিমবাহের চলাচল, বনের স্বাস্থ্য এবং প্রাকৃতিক দুর্যোগ, বিশ্বব্যাপী জলবায়ু বিশ্লেষণ এবং নিরীক্ষণ করা হচ্ছে। তো বন্ধুরা, যেটা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে IST এর GSLV F-16 রকেটে NISAR উৎক্ষেপণ করা হয়। পরবর্তী প্রশ্ন, 38তম জাতীয় গেমসে মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে লভলিনা বরগোহাইন কোন পদক জিতেছেন? সঠিক উত্তর অপশান এ, স্বর্ণপদক। তো বন্ধুরা, লভলিনা বরগোহাইন যিনি স্বর্ণপদক জিতেছেন। তো 38তম জাতীয় গেমসে ভারতীয় বক্সার লভলিনা বরগোহাইন মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। তো যেখানে শিবা থাপা পুরুষদের 63.5 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। তো বন্ধুরা, লভলিনা বরগোহাইন যিনি আসামের বাসিন্দা, তো যিনি 75 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। অবশ্যই তোমরা মনে রাখবে। পরবর্তী দেখো,
ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ সিদ্ধান্তের পর কোন দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর অপশান বি, আর্জেন্টিনা। তো বন্ধুরা, আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য নয়। তো 2025 সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ সিদ্ধান্তের পর আর্জেন্টিনা WHO থেকে তাদের প্রত্যাহারের ঘোষণা দেয়। তো বন্ধুরা, আর্জেন্টিনা সরকার তাদের পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিশেষ করে WHO এর কোভিড-19 মহামারী পরিচালনার ক্ষেত্রে গভীর পার্থক্য উল্লেখ করেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।